ভোকাবুলারি পড়ি কিন্তু মনে থাকে না। এটা হচ্ছে একটা জাতীয় সমস্যা। অর্থাৎ বাংলাদেশে যত স্টুডেন্ট আছে, বেশিরভাগ স্টুডেন্টের এই প্রশ্নটা কিন্তু আছে যে, "ভাইয়া বা স্যার ভোকাবুলারি পড়ি অনেক। ইংলিশ ভোকাবুলারি প্রচুর পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি।" অর্থাৎ ভোকাবুলারি পড়েও বারবার পড়েও মনে থাকছে না। তো আসলে কি করা যায়? যে পড়ি মনে থাকে না, মনে রাখার আসলে উপায়টা কি? তো আমার মানে এই সমস্যার সমাধানটা হচ্ছে খুবই সহজ যে ভোকাবুলারি পড়াই যাবে না। অর্থাৎ তুমি যদি পড়ো তাহলে তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো চিন্তা করছো যে পড়াই যাবে না, তাহলে আমি ভোকাবুলারি শিখবো কিভাবে? হ্যাঁ, এটা একটা ভালো কথা। যে শিখবো কিভাবে? অর্থাৎ ভোকাবুলারি শিখতে হবে, পড়া যাবে না। পড়া আর শেখা আমার কাছে কিন্তু মনে হয় না যে এক জিনিস। তুমি ভোকাবুলারি শিখবে, পড়বে না। পড়লে ভুলে যাবে। তো এখন মনে করতে পারো যে তাহলে শেখা আর পড়ার মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। শেখা এক জিনিস, পড়া এক জিনিস। কিভাবে? যে আমরা যখন কোনো কিছু পড়ি, পড়লেই কিন্তু আমরা শিখি না আসলে। তো শিখি কখন? তো দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের ওই একজন খুবই জনপ্রিয় একজন প্রশিক্ষক ডক্টর আলমাসুর রহমান। উনি সম্ভবত দাবা বোর্ডের চেয়ারম্যান ছিল একটা সময়। তো এই ডক্টর আলমাসুর রহমান উনার একটা প্রশিক্ষণে উনি বলেছিলেন, আমি নিজে ওখানে ছিলাম, যে আমরা পড়ি কেন? উনি নিজেই প্রশ্ন করছে যে আমরা পড়ি কেন? তো আমরা পড়ি কারণ আমরা শিখতে চাই। দেখেন কি বলে। আর আমরা শিখবো কখন? উনি নিজেই প্রশ্ন করছে যে why do we read? আমরা কখন কেন পড়ি? যে we read because we want to learn। এবং উনি নিজেই বলছে যে when will we learn? আমরা কখন শিখবো? এবার উনি নিজেই উত্তর দিচ্ছে যে we will learn when we will think of it। অর্থাৎ আমরা যখন এটা নিয়ে চিন্তা করব। চিন্তা, একটু বিষয়টা খেয়াল করেন যে আমরা তখনই কোনো কিছু শিখি যখন ওই বিষয়টা নিয়ে আমরা আসলে একটু চিন্তা করি। তো ভোকাবুলারির ক্ষেত্রেও সেম কাজটা আমাদেরকে করতে হবে। যে ভোকাবুলারি পড়া যাবে না, ভোকাবুলারি নিয়ে চিন্তা করতে হবে। তাহলেই ভোকাবুলারি নিয়ে চিন্তা করলেই আমরা কিন্তু এটা নিয়ে ভোকাবুলারি শিখতে পারবো। অর্থাৎ মনে থাকবে, আমরা এটা কখনো ভুলবো না। আমি জানি না এটা সবার জন্য কঠিন কথা হচ্ছে কিনা, তবে আমি একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা একদম প্র্যাকটিক্যালি দেখাতে চাই। তো দেখো আমি একটা কঠিন ওয়ার্ড নিচ্ছি। কঠিন না, মানে সহজ ওয়ার্ড আর কি নিচ্ছি না, মোটামুটি মধ্যম মানের একটা ওয়ার্ড নিচ্ছি। তো এই ওয়ার্ডটা দেখলেই বুঝবা যে কিভাবে ওয়ার্ড না পড়ে শুধু একটু ওয়ার্ডটা নিয়ে চিন্তা করে সেটাকে পার্মানেন্টলি মনে রাখা যায়। আমি ম্যানেজ ওয়ার্ডটাকে নিচ্ছি। ম্যানেজ, MANAGE, ম্যানেজ। তো এটার উচ্চারণ কিন্তু হয় ইজ, অর্থাৎ ম্যানেজ। তো ম্যানেজ এই ওয়ার্ডটাকে আমি নিচ্ছি, ম্যানেজই বলছি বোঝার সুবিধার্থে। তো এই ম্যানেজ মানেটা আসলে কি? তোমরা একটু চিন্তা করে দেখো যে ম্যানেজ মানে হচ্ছে ধরো ব্যবস্থা করা, তাই না? আমরা যখন বলি যে এই একটু ম্যানেজ করে দাও এটা, তার মানে ব্যবস্থা করে দাও। হ্যাঁ, একজন হসপিটালে ভর্তি, যে একটা আইসিইউ ম্যানেজ করে দাও, তার মানে আইসিইউ এর একটা বেড ম্যানেজ অর্থাৎ ব্যবস্থা করে দিতে বলছে। তো দেখো ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থা করা। এখন যখন এরকম একটা ওয়ার্ড আমরা শিখতে যাই, আমরা কি করি? আমরা হচ্ছে এটা মুখস্থ করতে যাই। কিভাবে? যে ম্যানেজ মানে ব্যবস্থা করা, ম্যানেজ মানে ব্যবস্থা করা, ম্যানেজ মানে ব্যবস্থা করা। এভাবে পড়লে কিন্তু আসলে তোমার মনে থাকবে না। তোমাকে এই ওয়ার্ডটা নিয়ে একটু চিন্তা করতে হবে। সেই চিন্তাটা কিভাবে করবে? আমি একদম হাতে কলমে দেখাচ্ছি। দেখো, যে আমি যদি এই ওয়ার্ডটা শিখতাম, মানে ইফ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, দেন হাউ উড আই প্র্যাকটিস অর হাউ উড আই থিঙ্ক অফ ইট? আমি এটা নিয়ে কিভাবে ভাবতাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে ম্যানেজ মানে ব্যবস্থা করা। ভেরি গুড। তাহলে কিভাবে ব্যবস্থা করি? এই কথাটা আমরা বাস্তবে কিভাবে বলি? যে আমাকে একটা হসপিটালের বেড ম্যানেজ করে দাও, আমাকে কিছু টাকা ম্যানেজ করে দাও, তাই না? এটা হচ্ছে ব্যবস্থা করা। তো এই যে একটু চিন্তা করলাম, চিন্তাটা আমরা আরো একটু বেশি চিন্তা করি যে ম্যানেজ মানে ব্যবস্থা করা। ম্যানেজ ওয়ার্ডটার সাথে যদি মেন্ট যোগ করি, মেন্ট সাফিক্স যোগ করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে কি? ব্যবস্থাপনা। অর্থাৎ ম্যানেজ মানে ব্যবস্থা করা, আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা। তো দেখো, তাহলে ম্যানেজ শব্দটি থেকে আসলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি? যে ম্যানেজ করার যে কাজটা, তাই না? এই যে ব্যবস্থা করার যে কাজটা, এটাকেই কিন্তু বলে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে নাউন, তাই না? তো তাহলে ম্যানেজ থেকে আসলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ কেউ কোনো কিছু ব্যবস্থা করার কাজ করছে, ওই কাজটাকে বলে ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা একটা কাজের নাম। আবার ম্যানেজমেন্ট কিন্তু একটা সাবজেক্টেরও নাম। হ্যাঁ, কমার্সের একটা সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট। যেমন অনেকে ম্যানেজমেন্টে বিবিএ, এমবিএ এগুলো করছে, তাই না? তো এই যে ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজ মানে ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা। এবার আসো, ম্যানেজ শব্দটির সাথে যদি আর যোগ করি, মানে আর যোগ করি, দেখো ম্যানেজ আর যোগ করে দিলাম, তাহলে ম্যানেজার।
ম্যানেজার মানে কি? ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক, তাই না? এই যে আমরা ব্যাংকে ম্যানেজার থাকে, এনজিও তে ম্যানেজার থাকে, অফিসে ম্যানেজার থাকে। তাহলে ম্যানেজার মানে হচ্ছে কি ব্যবস্থাপক, যে ম্যানেজ করে তাকে বলে কি ম্যানেজার। হ্যাঁ, যে ম্যানেজ করে তাকে বলে ম্যানেজার, অর্থাৎ ব্যবস্থাপক তিনি, তাই না? তো এবার দেখো, এই ম্যানেজারের আগে যদি আবার একটা জেনারেল শব্দ যোগ করি, যে জেনারেল ম্যানেজার, তখন কিন্তু ওটা হয় মহা ব্যবস্থাপক। হ্যাঁ, তাহলে দেখো, ম্যানেজ মানে চিন্তা ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, হ্যাঁ, আর জেনারেল ম্যানেজার মানে ব্যবস্থাপক, জেনারেল ম্যানেজার মানে মহা ব্যবস্থাপক। এখানেই শেষ না, দেখো ম্যানেজ নিয়ে আমরা আরো একটু চিন্তা করি। দেখো ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ ম্যানেজের সাথে আইএনজি যোগ করলাম, ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর মানে আমরা জানি যে ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক। তো এভাবে করে দেখো, শুধু ম্যানেজিং ডিরেক্টর হয় না, শর্টকাটে যেটাকে আমরা এমডি বলি, যে ম্যানেজিং ডিরেক্টরই না, আরো বলা যায় ম্যানেজিং কমিটি। হ্যাঁ, এই যে আমরা বলি না স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন বা ম্যানেজিং কমিটির সদস্য কারা, তো এই যে ম্যানেজিং কমিটি মানে হচ্ছে ব্যবস্থাপনা কমিটি, অর্থাৎ ব্যবস্থাপনা কমিটিতে কারা কারা আছে সেই সদস্যদেরকেই বলছে কি যে ম্যানেজিং কমিটি। এভাবে করে দেখো ম্যানেজিং এডিটরও কিন্তু হয়। হ্যাঁ, ম্যানেজিং এডিটর কিভাবে হচ্ছে, যে ব্যবস্থাপনা সম্পাদক, এডিটর মানে হচ্ছে সম্পাদক, তাই না? তো এবার দেখো, এই যে ম্যানেজমেন্ট শব্দটি, তাহলে এটা আগে যদি মিস লাগাই তাহলে কিন্তু হয় দেখো মিস ম্যানেজমেন্ট, তাই না? মিস ম্যানেজমেন্ট মানে হচ্ছে অব্যবস্থাপনা। হ্যাঁ, অব্যবস্থাপনা, যখন সবকিছু এলোমেলো হয়, গরমিল হয়, ব্যবস্থাপনাটা ভালো হয় না, ওটাকেই বলে কি মিস ম্যানেজমেন্ট। তাহলে দেখো, এই যে ম্যানেজ মানে ব্যবস্থা করা, এই ওয়ার্ডটা আমরা মুখস্থ না করে যদি একটু এরকম করে চিন্তা করি, যে ম্যানেজ মানে ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, হ্যাঁ, ম্যানেজার মানে ব্যবস্থাপক, জেনারেল ম্যানেজার মহাব্যবস্থাপক, ম্যানেজিং কমিটি, ম্যানেজিং এডিটর, ম্যানেজিং ডিরেক্টর, মিস ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে যদি একটু চিন্তা করি এবং এগুলোর যে বাস্তব প্রয়োগ সেগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, যেমন ধরো মিস ম্যানেজমেন্ট, যে আমরা একজন একটা ভুল করছে বা ম্যানেজমেন্ট ঠিক হয় নাই, আমরা বলতে পারি কি যে তোমার এই মিস ম্যানেজমেন্টের কারণে আমাদেরকে বেজ্জতি হইতে হলো, তাই না? তো দেখো, এভাবে যদি তুমি বাস্তবের সাথে মিলায় এই ওয়ার্ড গুলো চিন্তা করে করে শিখো, তুমি নিজেই বলো তোমাকে কি এগুলো মুখস্থ করতে হবে? আমার কিন্তু মনে হয় না এগুলো মুখস্থ করতে হবে। আমি নিজে যখন কোনো ওয়ার্ড শিখি, আমি কিন্তু ওই ওয়ার্ডটা চিন্তা করে করেই শিখি। তো আশা করি বুঝাতে পেরেছি। এইভাবে করে শুধু কিন্তু ম্যানেজ না, প্রত্যেকটা ওয়ার্ড তুমি কিন্তু চিন্তা করে শিখতে পারবে। যেমন আমি আরো দু একটা উদাহরণ দিই, ধরো যে প্লে মানে কি খেলা। তোমরা অবাক হয়ে যাবে যে প্লে মানে শুধু খেলা না, প্লে মানে বাজানো। যেমন আমরা যখন ভিডিও প্লে করি, তো ওটা তো ভিডিওটা বাজাই, তাই না? আবার চালু করাও হয়, প্লে মানে হচ্ছে চালু করা। প্লে মানে অভিনয় করা, যেমন আমরা যারা অভিনেতা তারা বিভিন্ন রোল প্লে করে। রোল প্লে মানে কি, মানে ওই ভূমিকায়, হ্যাঁ, যে একটা নায়কের ভূমিকায় সে অভিনয় করে। তাহলে দেখো যে প্লে মানে খেলা, প্লে মানে অভিনয় করা, হ্যাঁ, প্লে মানে বাজানো, প্লে মানে চালু করা। আবার দেখো প্লে থেকে আসে প্লেয়ার, প্লেয়ার মানে কি খেলোয়াড়। আবার প্লেয়ার, দেখো ভিডিও বাজায় যেটা সেটাকে বলে ভিডিও প্লেয়ার। তারপরে দেখো অনেক সফটওয়্যার দেখবে যারা ভিডিও প্লে করে, যেমন এমএক্স প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, খেয়াল করেছো? এবার কিন্তু প্লেয়ার মানে আবার কি খেলোয়াড়, তাই না? আবার দেখো যে প্লে এর সাথে যদি রি লাগাই, যে রিপ্লে, তাই না? রিপ্লে মানে পুনরায় প্লে করা, পুনরায় চালু করা, পুনরায় একটা জিনিসকে দেখা, ওটাকে বলে রিপ্লে। তো এভাবে শুধু কিন্তু প্লে বা ম্যানেজ না, প্রচুর ওয়ার্ডস আছে। যেমন ধরো যে ইট, ইট মানে কি খাওয়া। তো ইট মানে যদি খাওয়া হয়, দেখো ইটার, ইটার মানে কি যে খায়, তাই না? আবার ইটারি, ইটারি মানে হচ্ছে যেখানে খাওয়া হয়, হ্যাঁ, রেস্টুরেন্ট বা আমরা যে জায়গাগুলো খাই, এটাকে বলে ইটারি। তো এইভাবে করে অনেক প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তুমি চিন্তা করতে পারবে। যেমন ধরো রাইট, রাইট মানে লেখা, রাইটার মানে লেখক, তাই না? তো এইভাবে, হ্যাঁ, রাইটিং যে লেখালেখির কাজ, এটাকে বলে রাইটিং। তো এভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড তুমি চিন্তা করতে পারবে। রিড, রিড মানে পড়া, রিডার মানে পাঠক, তাই না? হ্যাঁ, তারপরে ধরো যে সিং মানে গান করা, সিঙ্গার মানে যে গান গায়। এমন কোনো ওয়ার্ড নাই যে তুমি এভাবে চিন্তা করে শিখতে পারবে না, জাস্ট তোমার ওই চেষ্টাটা থাকতে হবে। তো আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি যে কিভাবে এই যে পদ্ধতিটা, এটাকে আমি নাম দিয়েছি চিন্তা পদ্ধতি। এটাকে বলি চিন্তা পদ্ধতি, অর্থাৎ ভোকাবুলারি শেখার চিন্তা পদ্ধতি। এই পদ্ধতিতে তুমি কিন্তু চাইলে কি করতে পারবে, হাজারে হাজার ওয়ার্ডস তুমি কিন্তু শিখে ফেলতে পারবে। তোমাকে জাস্ট চেষ্টাটা থাকতে হবে যে হ্যাঁ আমি এইভাবে করে শিখবো। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা করতে তো সময় লাগবে। ভাই, তো তুমি অনেক সময় দিয়ে মুখস্থ করে তো মনে থাকবে না। তো হাজার হাজার ওয়ার্ড শিখে লাভ কি যদি সেটা তুমি ভুলে যাও? তার চেয়ে বরং এটা ভালো না যে আমি একটু সময় দিয়ে একটা ওয়ার্ডের একদম খুঁটিনাটি সবই আমি শিখে গেলাম, সেটাই কিন্তু আমাদের জন্য
ভালো হয়। তো যাই হোক, আমি মনে করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে এই চিন্তা পদ্ধতিতে যদি তুমি ভোকাবুলারি শিখো, তুমি জীবনেও কখনো এটা ভুলবে না। তো এটা অ্যাপ্লাই করো। তারপর যদি প্রবলেম ফেস করো, আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করব। আর তোমরা তো জানোই, আমি বলেছি যে আমি এই চ্যানেল থেকে নিয়মিত ভোকাবুলারির উপর ভিডিও আপলোড করতে থাকবো, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের এরকম করে আমি ব্যবহারগুলো দেখিয়ে দিব। অর্থাৎ তোমরা যদি কেউ ভোকাবুলারি মুখস্থ করতে নাও চাও, শুধু ভিডিও দেখো, দেখে দেখেই তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে, আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। তো যাই হোক, আজ এ পর্যন্তই। পরে নতুন একটা লেসন বা ভিডিও নিয়ে দেখা হবে। আর তোমরা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমার অবস্থান থেকে তোমাদেরকে আমি ইংরেজি শিখতে, বিশেষ করে ভোকাবুলারি শিখতে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।